প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও জাপান কিভাবে এত ধনী? তারা কেন এত বিনয়ী? জাপানে কোনো ডাস্টবিন নেই, তাহলে ময়লাগুলো যায় কোথায়? জাপান কিভাবে এত উন্নত? আমরা যে ইমোজি ব্যবহার করি তা এই দেশটিতেই 1999 সালে প্রথম তৈরি করা হয়েছিল। মেড ইন জাপান শুনলেই মনে হয় প্রোডাক্টটি ভালো হবে। ইনস্ট্যান্ট নুডলস এসেছে এই জাপান থেকেই। পৃথিবীর রোবট উৎপাদনের শীর্ষ দেশ জাপান। এখানে রেস্টুরেন্ট, হাসপাতাল, এমনকি হোটেলেও রোবটকে কাজ করতে দেখা যায়। তেল, গ্যাস, কয়লা, লোহা, তামা, ইউরেনিয়াম ইত্যাদির তেমন মজুদ না থাকা সত্ত্বেও জাপান পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এশিয়া মহাদেশের সবচেয়ে আধুনিক দেশ জাপান, পুরোটাই একটা দ্বীপরাষ্ট্র। জাপানের ৬,৮৫২টি দ্বীপ থাকলেও এর সবগুলোতে মানুষ নেই। ৪৩০টির মতো দ্বীপে মানুষের বসবাস রয়েছে। জাপানের রাজধানী আর বৃহত্তম শহর হল টোকিও। এই শহরে গেলে স্কাই স্ক্র্যাপার, হাই স্পিড বুলেট ট্রেন, রোবটের ব্যবহার অহরহ দেখতে পাবেন। যদিও টোকিও ছাড়াও জাপানে আরও বেশ কিছু উন্নত ও প্রযুক্তি নির্ভর শহর রয়েছে, তবে এত কিছু সত্ত্বেও টোকিও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে একটি। শুধু টোকিওই নয়, পুরো জাপানকেই বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম। জাপানিরা অত্যন্ত ভদ্র ও নিয়ম নীতি মেনে চলে। একই সাথে জাপানিরা তাদের কঠোর পরিশ্রমের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তারা কাজে বেশি সময় দেয় এবং অত্যন্ত মনোযোগের সাথে দায়িত্ব পালন করে। নির্ধারিত সময়ের পরও অফিসে কাজ করতে দেখা যায় তাদের। কাজ করতে করতে শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে ক্লান্ত হয় না। তাই জাপানে কাজের চাপে ক্লান্ত হয়ে অফিসে ঘুমিয়ে পড়তে দেখা যায় মানুষদের। জাপানি সংস্কৃতিতে সততা একটি গুরুত্বপূর্ণ অংশ। কথা দিলে কথা অবশ্যই রাখার চেষ্টা করে। এই দেশে আপনার কোনো জিনিস হারিয়ে গেলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জাপানে নারীরা রাতেও একা বাসে, ট্রেনে বা রাস্তায় চলাফেরা করতে পারে, কোনো বিপদের আশঙ্কা থাকে না। ৬-৭ বছরের শিশুরাও এখানে একা স্কুলে যায়, ট্রেনে ওঠে, যা বেশিরভাগ দেশেই সচরাচর দেখা যায় না। অথচ জাপানে এটা স্বাভাবিক ব্যাপার। জাপানিরা আইন কানুন, নিয়ম নীতি ভালোভাবে মেনে চলে। জেব্রা ক্রসিংয়ে কেউ দাঁড়ালে সাথে সাথে গাড়ি থেমে যায়, এমনকি রাত ৩টা বাজলেও। ধন্যবাদ, মাফ করবেন, এসব কথা তাদের মুখে বেশি বেশি শোনা যায়। জাপানের শিনকানসেন বুলেট ট্রেন প্রতি ঘন্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলে আর সময় মতোই থামে। এখানকার ট্রেন ঘন্টা বা মিনিটের হিসাব করে চলে না, বরং সেকেন্ড ধরে সময় মেনে চলে। এখানে যদি কখনো কোনো ট্রেন ২০ সেকেন্ডও দেরি করে, তাহলে ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। দেশের বেশিরভাগ রাস্তায় কোনো ডাস্টবিন দেখতে পাওয়া যায় না, এমনকি ময়লার ভাগারও চোখে পড়ে না। অথচ চারদিক এতটাই ঝকঝকে পরিষ্কার যে রাস্তাঘাট ও পাবলিক প্লেসে সামান্য ময়লাও খুঁজে পাওয়া যায় না। জাপানিরা প্রায় নিজেদের আবর্জনা নিজেদের সাথে বহন করে এবং অনেকে নিজে নিজেই রাস্তার আবর্জনা পরিষ্কার করে। এখানে রাস্তায় ময়লা ফেলা অভদ্রতা ও লজ্জা